রাজ্যে প্রতিনিয়ত চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে, কিন্তু যারা চুরিকাণ্ড সংগঠিত করছেন তাদের মধ্যে বেশ কয়েকজন রয়েছে নেশাখোর, আর নেশাখোরদের জন্যই কিন্তু প্রতিনিয়ত চুরিকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। আবারও কিন্তু এক চুরিকাণ্ড সংঘটিত হলো, তবে জানা যায় যে বাড়িতে চুরি হয়েছে তিনি এমনিতেই সর্বশান্ত, আজ আরো চুরিকাণ্ডে সর্বশান্ত হয়ে পড়লেন। কারণ স্বামীর মৃত্যু হয়েছে মাত্র 3 মাস হলো, তার মধ্যে অসহায় এই মহিলা বাড়িতে ছিলেন না, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বেড়া কেটে চোরের দল ঘরে প্রবেশ করে এবং অসহায় সেই মহিলা তনুশ্রী সাহার স্বামী মৃত রাজেশ রায় যে স্বর্ণালংকার এবং টাকা পয়সা রেখে গিয়েছিলেন সমস্তটাই চুরি করে নিয়ে যায় চোরের দল। আর তাতেই আবারও মাথায় হাত গৃহস্থের। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। আমি মোবাইল আসলো, এই মোবাইলটা নিছে, তারপর পুরো ঘরে আমার লুটপাট করে দিয়ে গেছে। কি নিছে আর আমি কইতাম পারি না, এখন আমি খুঁজতে কইতে পারবো কিতা কিতা নিছে। আরো মনে হয় জিনিস নিছে আমার মনে হয়, কিন্তু আমার স্বামী বলছে আমার 3 মাস হয়েছে আজকে, আমি বুঝতেছি না এটা কি এর থেকে এরকম হয়েছে। আমি তো থানাতে ফোন করে জানানি হয়েছে। আমার নাম তনুশ্রী সাহা, এটা দক্ষিণ চট্টগ্রাম 6 নং কলোনি, এটা বিশ্রামগঞ্জ থানা। ব্যাপারটা এটা আমার অন্যরকম মনে হইতেছে। আমার কাগজপত্রটি কালকে আমি বাড়ি থেকে নিয়ে আসলাম, এটা আমার কাগজপত্রটি আজকে নিয়ে গেলে, কালকে নিয়ে গেলে রাতের বেলা। আর আমি যদি কালকে বাড়িতে থাকতাম মনে হয় আমার কোনো মাই রইলে লইলে কালকে, আমার এরকম মনে হইতাছে, আমার এরকম ডাউট হইতাছে। আমার বাচ্চাটা ছোট্ট, আমি বাচ্চাটা নিয়ে বাড়িতে আমি সবসময় আমি থাকতে পারি না, তার কারণ আমার ঘর তালা তোলা দেশে আমি প্রত্যেকদিন ঘর বাড়ি দেখা যাই। আজকে সকালে এসে দেখি আমার ঘরের লক ঠিক আছে, কিন্তু টিন কাটা, ঘরের বেড়া কাটা, ঘরের বেড়া দিয়ে ঢুকতে সেটা সব জিনিসপত্র লুট করছে, জিনিসপত্র নিছে। আইসে মেন হলো কাগজপত্রের উদ্দেশ্যে আইসে, অন্য কিছু না, এটা আমি জানি। আপনারা শুনলেন সে মহিলার বক্তব্য, বিশ্রামগঞ্জের এই ঘটনা। এবং তিনি অভিযোগ করছেন যে কাগজপত্র নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, এবং এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, শুধুমাত্র যে চুরি তা কিন্তু নয়, এর পেছনে অন্য রহস্য রয়েছে, এমনটাই কিন্তু উনি কথায় বোঝাতে চাইলেন। যাই হোক, তবে পুলিশ এই মুহূর্তে হাতে রিপোর্ট নিয়ে তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় চোরের টিকির নাগাল পায় কিনা পুলিশ, নাকি আবারও গা ঢাকা দিয়ে পালিয়ে যায় চোরের দল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন।